শীতকালের সন্ধ্যায় বা রাত্রে গরম গরম চিকেন স্যুপ আমরা অনেকেই খেতে খুব পছন্দ করি, আর এটা অনেক বেশি হেলদিও, শরীরের পক্ষেও খুবই উপকারী। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো বাড়িতে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আমি নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চিকেন স্যুপ বানানোর জন্য যেটা সবচেয়ে দরকারি উপকরণ সেটা হচ্ছে চিকেন। আমি এখানে 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। এটা কিন্তু ছাল ছাড়া চিকেন। আর যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি থালায় ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। সেটা হলো ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি আর বিনস কুচি। আপনাদের বাড়িতে যদি ব্রকলি বা কর্ন অ্যাভেলেবেল থাকে অবশ্যই দিয়ে দেবেন। এই সবজিগুলো আমি নিয়েছি মোটামুটি 3 থেকে 4 বাটি ঝোলের জন্য। এবার একটা কড়াই নিয়েছি, এতে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। গরম হয়ে এলে দেব রসুন কুচি, হালকাভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা কুচি, আদাগুলো খুব হালকাভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, এটাও হালকাভাবে ভাজা হয়ে এলে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম চিকেনটা। আর উল্টাবো না, এক পিঠ ভাজা হয়ে এলে তবেই উল্টাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। আর চিকেনটা একদমই কাঁচা দেব না, একটু সামান্য ভাজা হলে স্যুপটার টেস্টটা কিন্তু দারুণ আসে। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার চিকেনের অন্য পিঠটাও উল্টে দেব। এই সময় কিন্তু চিকেন থেকে জল ছেড়ে আসবে। আপনারা গ্যাসের ফ্লেমটা 3 থেকে 4 মিনিট হাইতে রেখে আবার লো করে দেবেন, তাহলে জলটা খুব সহজেই শুকিয়ে যাবে আর চিকেনটাও সামান্য ভাজা হয়ে যাবে। তারপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটার সাথে চিকেনটা হালকাভাবে ভেজে নেব। এবার স্টক বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 4 বাটি জল। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওই 20 থেকে 25 মিনিট মতো সিদ্ধ করে নেব। চলুন এবার দেখি কতটা সিদ্ধ হয়েছে। চাপা খুলে দেখব। এগুলো কিন্তু পেঁয়াজ আর রসুনগুলো ভেসে উঠেছে। চিকেন থেকে কোনো কিছু ফেনা জাতীয় বের হয়নি। আপনারা করতে গিয়ে যদি ফেনা জাতীয় দেখেন তাহলে ওটা চামচ দিয়ে তুলে ফেলে দেবেন। এবার চিকেনগুলো একটা ছান্তার সাহায্যে তুলে নেব। যে চিকেন স্টকটা পড়ে আছে ওর মধ্যে কুচি করে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। ওইদিকে চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে, হাতে করে ছাড়িয়ে নেব। দেখুন হাতে করে হালকা প্রেস করলেই ছেড়ে ছেড়ে আসছে। একই রকম ভাবে সব চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর কর্নফ্লাওয়ার। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে, না হলে দলা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দিলাম 2 চামচ সয়া সস, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর কুচি করে রাখা ধনেপাতাটাও ছড়িয়ে দিলাম। আরো 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম।
হয়ে গেছে। এবার একটা গোটা লেবুর অর্ধেকটা রস চেপে দিলাম। লেবুটা একদমই অপশনাল, বাট দিলে টেস্টটা খুব সুন্দর আসে। এইভাবে চিকেন স্যুপ আমি প্রায় বাড়িতে বানিয়েই থাকি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। গরম গরম খেলে এর টেস্টটাই আলাদা। আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আর কে কে এইরকম ভাবে স্যুপ খেতে পছন্দ করো বা খাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।